অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার জনপ্রিয় অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা নিয়ে। এই অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। দর্শকবৃন্দ, আপনারা সকলেই অবগত রয়েছেন এই অনুষ্ঠানে আমরা আপনাদের পাঠানো ফোন কলস, SMS-এর উত্তর, কোরআনে পাক থেকে, আহাদিসে মুবারকা থেকে, বুজুর্গানে দ্বীন রাহিমাহুমুল্লাহল মুবিনদের বাণীসমূহ থেকে, বিশেষ করে 1500 শতাব্দীর মহান ইলমি ও রুহানি ব্যক্তিত্ব কিবলা শেখ তরিকত আমির আহলে সুন্নাত বানিয়া দাওয়াত ইসলামী মাওলানা আবু বিলাল ইলিয়াস আত্তার কাদেরী রাজভি জিয়াইদ আহমদ বরকাতুল আলিয়ার প্রদানকৃত ওয়াজিফা সমূহ আওরাদে আত্তারিয়া থেকে প্রদান করা হয়ে থাকে। দর্শকবৃন্দ, আপনি যদি কোনো ব্যক্তিগত পেরেশানিতে থাকেন বা পারিবারিক কোনো টেনশনে আছেন, অথবা আপনার বা আপনার ফ্যামিলির মধ্যে কেউ শারীরিক কোনো অসুস্থতায় আছে, বা আপনার মনে হচ্ছে আপনার উপরে, আপনার ফ্যামিলির উপরে উপরোক্তি কোনো সমস্যা, জিন, জাদু, কালো জাদু ইত্যাদির কোনো সমস্যা উপরোক্তি মনে হচ্ছে, তাহলে আপনি চাইলে আমাদের মাধ্যমে রুহানি চিকিৎসা ও ইস্তেখারা করাতে পারেন। এই অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত অংশগ্রহণ করুন। আশা করি ইনশাআল্লাহ কারীম এই অনুষ্ঠানে আপনারা আপনাদের সমস্যা অনুযায়ী সমাধান পেয়ে যাবেন ইনশাআল্লাহ কারীম। দর্শকবৃন্দ, আসুন আমরা শুরুতেই একটি দুরূদ শরীফের ফজিলত শ্রবণ করি। আমাদের প্রিয় নবী রাসূল আরবি হুজুরে নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি দৈনিক 50 বার আমার উপর দুরূদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফাহ করব। সুবহানাল্লাহ, কত চমৎকার একটি ওজিফা যদি আমরা দিনে 50 বার দুরূদ শরীফ পাঠ করি। যেমন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, এটি একটি দুরূদে পাক। আর এই দুরূদ শরীফ যদি আমরা 50 বার পড়ি, হয়তো 2 মিনিটও সময় লাগবে না, কিন্তু এর বরকতে কাল কিয়ামতের দিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সাথে মুসাফা করবেন। আর যে দুরূদ শরীফ বলা হয়েছে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, কেউ যদি এই দুরূদে পাক পাঠ করে, তাহলে আল্লাহ পাক তার জন্য রহমতের 70টা দরজা খুলে দেয়। সুবহানাল্লাহ। অনেক সময় আমাদের ঘরের মধ্যে টেনশন থাকে, ঘরের মধ্যে পেরেশানি থাকে, যে ঘরের মধ্যে রহমত নেই, ঘরের মধ্যে বরকত নেই, ঘরের মধ্যে ঝগড়াঝাটি লেগে আছে, ঘরের মধ্যে বিভিন্ন টেনশন, টাকা পয়সা সব আছে, এরপরও কেন জানি মনে হচ্ছে ঘরের মধ্যে একটা অশান্তি। তো এই অশান্তি দূর করার একটা মাধ্যমও কিন্তু এই দুরূদে পাক। আল্লাহ পাকের রহমত যেখানে থাকবে ইনশাআল্লাহ সেখানে শান্তিও আসবে ইনশাআল্লাহ। তো আসুন আমরা নিয়ত করি অধিক হারে দুরূদ শরীফ পাঠ করব। আসুন আমরা সকলে একবার মহাব্বতে দুরূদ শরীফ পড়ে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসুন শুরুতে আপনাদের কিছু কল আমরা অনুষ্ঠানে অ্যাড করব, দেখব কে কোন জায়গা থেকে আমাদেরকে কল করেছেন। জি, কল শুনিয়ে দিন। আমি মাজারুল হক, কিশোরগঞ্জ। আমার স্ত্রীর সমস্যা হল শরীর জ্বলাপোড়া করে আর অস্বাভাবিক আচরণ করে হুটহাট রেগে যায়, এক কথায় বারবার বলতে থাকে কেউ কিছু করেছে কিনা, এই জন্য ইস্তেখারা করতে চাই। আমার স্ত্রীর নাম ইসমত জাহান সন্না, তার মায়ের নাম জনা খানম। জি, আমাদেরকে মাজরুল হক ভাই কিশোরগঞ্জ থেকে কল করেছেন, জানিয়েছেন স্ত্রীর শরীর জ্বালা যন্ত্রণা করে, অস্বাভাবিক আচরণ করে, এবং জানালেন যে হুটহাট রেগে যাচ্ছে, একটি কথা বারবার বলতে চাই, এমন সমস্যা আপনি জানিয়েছেন। স্ত্রীর নাম দিয়েছেন, তার মায়ের নাম দিয়েছেন ইস্তেখারার জন্য। ইনশাআল্লাহ কারীম ইস্তেখারার রেজাল্ট আপনাকে দেওয়ার চেষ্টা করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। নয়ন, নারায়ণগঞ্জ জেলা থেকে। সমস্যা আমার অনেকদিন যাবত অসুস্থ। আচ্ছা, আমাদেরকে এরপর কল করেছেন নয়ন ভাই নারায়ণগঞ্জ থেকে, জানালেন যে অনেক দিন যাবত অসুস্থ আছেন। আল্লাহ পাক আপনাকে শিফা দান করুক। আমাদের অনুষ্ঠানে মিলাদ রেজা ভাই রয়েছেন ইনশাআল্লাহ কারীম, ওনার থেকে আপনি কোন ওয়াজিফা পড়লে সুস্থ হবেন ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা আমরা নেব ইনশাআল্লাহ। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল থেকে মোহাম্মদ তাহসিন আলম বলছি। বয়সের তুলনায় লম্বা হচ্ছি না, রুহানি চিকিৎসা চাই। আচ্ছা, সৈয়দপুর থেকে তাহসিন আলম জানিয়েছেন বয়সের তুলনায় লম্বা হচ্ছেন না, আল্লাহ পাক আসানি দান করুক ইনশাআল্লাহ কারীম। আপনাকে আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহ মাদানী ফুল দেওয়া হবে। একটি মাদানী ফুল এটাও মনে রাখবেন যে কিছু বিষয় আল্লাহ পাকের নিকট না চাওয়াটাই উত্তম। এর মধ্যে
বিশেষ করে কেউ খাটো বা কেউ অধিক লম্বা হয়েছেন। তো এই বিষয়গুলোর ক্ষেত্রে হয় যদি আপনি ধৈর্য ধারণ করেন ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাক এর উত্তম জাযা দান করবেন ইনশাআল্লাহ কারীম। তো আল্লাহ পাক আপনাকে আসানি দান করুক। যে পরবর্তী কল। আমার নাম আব্দুল আলিম, আমি সিরাজগঞ্জ থেকে। আমার মেয়ে সবসময় অসুস্থ থাকে, ঘুম কম হয়, খাবার দাবার খেতে পারে না, শরীর দুর্বল। কেউ কিছু করেছে কিনা এই জন্য ইস্তেখারা করতে চাই। আমার মেয়ের নাম আনিকা সুলতানা, তার মায়ের নাম কুলসুম খাতুন। আচ্ছা, আমাদেরকে আব্দুল আলিম কল দিয়েছেন সিরাজগঞ্জ থেকে, যে মেয়ে সবসময় অসুস্থ থাকে, ঘুম কম হয়, খাবার দাবার খেতে পারেন না, শরীর দুর্বল, এই জন্য আপনি ইস্তেখারা করাতে চেয়েছেন। কোনো সমস্যা আছে কিনা? ইনশাআল্লাহ কারীম ইস্তেখারার রেজাল্ট প্রদান করার চেষ্টা করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। ইসমাইল বন্ধন নারায়ণপুর। জি, আমার আন্টি স্বামীর খুঁজে পাওয়া যাচ্ছে না, রোহানি চিকিৎসা তাই। আচ্ছা, আমাদেরকে আরেকজন কল দিয়েছেন ইসমাইল নারায়ণগঞ্জ থেকে, যে আন্টিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহ পাক আসানি দান করুক, আপনার আন্টিকে ফিরিয়ে দিক। আমরা দোয়া করি কিভাবে আপনার আন্টিকে ফিরে পাবেন, কোন আমল করলে ফিরে পাবেন ইনশাআল্লাহ কারীম। আমাদের সাথে মিলাদ রেজা ভাই আছে ইনশাআল্লাহ কারীম। খুব দ্রুত যেন আপনি আপনার আন্টিকে পেয়ে যান, এর জন্য স্পেশাল রুহানি চিকিৎসা ইনশাআল্লাহ কারীম আমরা এনার থেকে জানবো ইনশাআল্লাহ। জি, পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ কুরাইশ আহমেদ, সিরাজগঞ্জ জেলা। নামাজের মধ্যে অন্য জিনিসের খেয়াল চলে আসে, রোহানি চিকিৎসা চাই। আচ্ছা, আল্লাহ পাক আসানি দান করুক। আমাদেরকে কুরাইশ আহমেদ ভাই সিরাজগঞ্জ জেলা থেকে কল করেছেন, নামাজে অন্য জিনিসের খেয়াল চলে আসে। আল্লাহ পাক আসানি দান করুক, নামাজে যেন অন্য জিনিসের খেয়াল না আসে, মনোযোগ দিয়ে যেন নামাজ পড়তে পারেন, এর জন্য ইনশাআল্লাহ কারীম বিশেষ রুহানি চিকিৎসা প্রদান করা হবে ইনশাআল্লাহ কারীম। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার বোনের বিয়ে হচ্ছে না, কথাবার্তা ঠিক হয় কিন্তু পরবর্তী বিয়েটা হয় না, এই জন্য ইস্তেখারা করতে চাই। আমার বোনের নাম মেটা, তার বোনের নাম নার্গিস বেগম। আচ্ছা, আরেকজন দর্শক আমাদেরকে হাসান ভাই ফরিদপুর জেলা থেকে কল করেছেন, বোনের বিয়ে হচ্ছে না, কথাবার্তা ঠিক হয়, পরবর্তী তার বিয়েটা হয় না। আপনি জানতে চেয়েছেন যে তার উপর উপরোক্ত কোনো সমস্যা আছে কিনা। ইনশাআল্লাহ কারীম ইস্তেখারার রেজাল্ট প্রদান করার চেষ্টা করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম মাহমুদুল হাসান, আমি দিন দিন শুকিয়ে যাচ্ছি, রুহানি চিকিৎসা চাচ্ছি। আচ্ছা, আমাদেরকে মাহমুদুল হাসান ভাই কল করেছেন, দিন দিন শুকিয়ে যাচ্ছেন, এই জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক আপনাকে সুস্থতা দান করুক, আপনাকে পরিপূর্ণ শিফা দিক আমরা দোয়া করি। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। দর্শক, আমরা কল নিয়েছি অনেকের, যারা আমাদেরকে রুহানি চিকিৎসা এবং ইস্তেখারার জন্য কল করেছেন। তো আসুন আমরা তাদের উত্তর দেওয়ার চেষ্টা করি। শুরুতেই আমাদেরকে নয়ন ভাই নারায়ণগঞ্জ থেকে কল করেছিলেন, অনেক দিন যাবত অসুস্থ আছে। মিলাদ রেজা ভাইয়ের কাছে আসবো। নয়ন ভাই অসুস্থ আছেন, নারায়ণগঞ্জ জেলা থেকে কল করেছেন। হয়তো যারা দর্শক আছেন, দর্শকের মধ্যে অনেকে আছেন অনেক দিন যাবত অসুস্থ, তো অনেক দিন যাবত অসুস্থ, হয়তো অনেকে চিকিৎসাও নিচ্ছেন, এরপরও সুস্থ হচ্ছে না। এমন কোনো ওয়াজিফা আছে যার মাধ্যমে আল্লাহ চাইতো ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে? আল্লাহ পাক যদি চায়, এই ওজিফা যদি আমল করে আল্লাহ পাকের দয়া সুস্থতা মিলবে। সেটি হচ্ছে দৈনিক যে কোনো সময় আপনি আপনার সময় মোতাবেক ইয়া কাবিরু মাত্র 9 বার শুরু শেষে একবার দরুদ শরীফ পাঠ করে নিজ শরীরে দম করুন, অথবা নিজে যদি পড়তে না পারেন পরিবারের সদস্যদের মধ্য থেকে যে কেউ দম করে দিবে। আল্লাহ পাকের দয়া ইনশাআল্লাহ কারীম খুব শীঘ্রই সুস্থতা মিলবে। আর সাথে সাথে আপনি চাইলে রুহানি চিকিৎসা ডিপার্টমেন্টের পক্ষ থেকে তাবিজেতে আত্মারিয়া সংগ্রহ করতে পারবেন। আল্লাহ পাকের দয়ায় খুব শীঘ্রই শিফা হবে ইনশাআল্লাহ কারীম। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা বরকত দিক। যিনি অসুস্থ আছেন আপনি এর উপর আমল করুন, আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ কারীম, আল্লাহ চাইতেন ইনশাআল্লাহ আপনাকে আল্লাহ তাআলা শিফা দান করবে। আর আপনি সবসময় হাঁটতে বসতে চলতে ফিরতে ইয়া মুঈদু পাশাপাশি এই ওজিফাটিও পাঠ করবেন। আল্লাহ পাক চাইতো এটির বরকতে আপনার মনের মধ্যে যদি অশান্তি লাগে বা শরীরে অশান্তি লাগে অসুস্থতার কারণে যেটা হয়, ইনশাআল্লাহ কারীম এই ওজিফার বরকতে আল্লাহ পাক চাইতো আপনি প্রশান্তি লাভ করবেন। ইয়া মুঈদু হাঁটতে বসতে চলতে ফিরতে এই ওজিফা পাঠ করবেন, আল্লাহ চাইতো আসানি হবে। আমাদেরকে এরপর সৈয়দপুর থেকে তাহসিন আলম, লম্বা হচ্ছে না, তো এটা তো বলা হয়েছে, এই ব্যাপারে যদি আপনার কোনো মাদানী ফুল থাকে। এটা কিছু বিষয় হচ্ছে যেটা আল্লাহ প্রদত্ত, সেই বিষয়ে কিছু না বলা, অর্থাৎ চুপ থাকা। কারণ আল্লাহ পাক বান্দার যা করে ভালোর জন্যই করে। এখন আপনি হয়তো তুলনামূলক খাটো,
কেউ একটু লম্বা বেশি এখন হয়। এটা মূলত আল্লাহ পাকের ইচ্ছা, কারণ আপনার শারীরিক গঠন বা আপনার দেখতে সুরত আপনার কেমন হবে সেটা তো আপনি স্বইচ্ছায় চাইলেই পরিবর্তন করতে পারবেন না, যতক্ষণ না আল্লাহ পাক না চায়। আর আল্লাহ পাক যা করে বান্দার ভালোর জন্যই করে। শুরুতে বলছি, যেমন কেউ হয়তো অনেক সময় দেখা যায় মোটা, কেউ চিকন, তো এই বিষয়েও দেখা যায় রুহানি চিকিৎসার জন্য আসে। তো আমি আপনাদের খিদমতে অনুরোধ করব, যে বিষয়ে আল্লাহ প্রদত্ত সেটি কে নিয়ে মাথা না ঘামানো, অযথা টেনশন না আনা। আল্লাহ পাক আমাদেরকে অর্থাৎ আল্লাহ পাকের সৃষ্টিগতভাবে যে জিনিসগুলো হয় জি, জি, জি। এগুলোতে সন্তুষ্টি থাকা। জি, জি। অবশ্যই আপনি যেটা বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম। জি। হতে পারে এমন কিছু বিষয় যেটা তোমাদের অপছন্দনীয় হবে, কিন্তু বললেন আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম, অপছন্দনীয় হওয়া সত্ত্বেও এটার মধ্যে তোমাদের জন্য কল্যাণ রয়েছে। জি। তো আল্লাহ পাক যেখানে আমাদেরকে কোরআনুল কারীমের মধ্যে নির্দেশ দিয়েছেন যে আমাদের কাছে খারাপ লাগতে পারে, কিন্তু এটাতেই কি আছে? কল্যাণ রয়েছে। জি। তো অবশ্যই আমরা ধৈর্য ধারণ করব, আল্লাহ পাক ইনশাআল্লাহ কারীম এর উত্তম জাযা দান করবে, মাশাআল্লাহ। জি, তারপর আমাদেরকে কল দিয়েছেন ইসমাইল ভাই নারায়ণগঞ্জ থেকে, যে আন্টির স্বামীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আন্টির স্বামী হারিয়ে গিয়েছে, হয়তো বাড়ি থেকে চলে গিয়েছে, বা কই দিন হয়েছে এটা তো জানাননি, যেহেতু হারিয়ে গিয়েছে। তো মিলাদুল ভাইয়ের কাছে আসবো যে ইসমাইল ভাইয়ের আন্টির স্বামীকে যেন খুব দ্রুত খুঁজে পাওয়া যায়, অথবা বাড়িতে যেন খুব দ্রুত চলে আসে, এমন কোনো ওয়াজিফা যদি থাকে বলতেন। এটার জন্যে অনেকগুলা গুরুত্বপূর্ণ ওজিফা রয়েছে। সেটি হচ্ছে, যদি সম্ভব হয় চাইলে এই ওজিফাটা আমল করতে পারে, আল্লাহ পাক যদি চায় ইনশাআল্লাহ কারীম খুব শীঘ্রই বাড়িতে ফিরে আসবে। ওজিফা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু 1008 বার, শুরু শেষে একবার দুরূদ শরীফ পাঠ করা, সাথে দোয়াও করা। আল্লাহ পাক যদি চায় ইনশাআল্লাহ মিলে যাবে। আর যদি এমন দৈনিক পাঠ করবে, যতদিন পাবে না জি পাঠ করতে থাকবে। সাথে এটাও করা যায়, এই ওজিফাটিও আমল করতে পারবে, ইয়া রব্বি মুসা ইয়া রব্বি কালিম বিসমিল্লাহির রহমানির রহিম। এটা সবসময় আপনি পাঠ করুন, ইনশাআল্লাহ কারীম খুব শীঘ্রই মিলে যাবে, ইনশাআল্লাহ বাড়িতে ফিরে আসবে, আল্লাহ পাক চাইতো। জি, মাশাআল্লাহ। আর চাইলে আপনি দাওয়াত ইসলামের রুহানি চিকিৎসা বিভাগের পক্ষ থেকে তাবিজাত রয়েছে। জি, জি। আল্লাহ পাক চাইতো এই তাবিজাত যদি আপনি নিয়ে যান, আপনাকে যেভাবে ব্যবহার করতে বলবে এটি ব্যবহার করলে আল্লাহ পাক চাইতো আপনার আঙ্কেলকে খুঁজে পাচ্ছেন না, আল্লাহ পাক চাইতো রসিলে পেয়ে যাবেন ইনশাআল্লাহ কারীম, মাশাআল্লাহ। জি, এরপরে আমাদেরকে কল করেছেন কুরাইশ আহমেদ ভাই সিরাজগঞ্জ জেলা থেকে, যে নামাজের মধ্যে অন্য জিনিসের দিকে খেয়াল চলে যায়। অনেকে আছে নামাজের মধ্যে ওয়াসওয়াসা চলে আসে, বা সকল কিছুর বিষয় কিন্তু নামাজের মধ্যে অনেক সময় মনে পড়ে। জি, তো এই জন্য আমাদের উচিত হচ্ছে, কিছু জিনিস তো আছে যে মাশাআল্লাহ আমরা যখন নামাজ পড়বো, ইবাদতের মধ্যে থাকবো, অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে আমি আল্লাহ পাকের ইবাদতের জন্য দাঁড়াচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারক আছে যে তোমরা এমনভাবে নামাজ পড়ো যে তোমরা তাকে দেখছো, অর্থাৎ আল্লাহকে তোমরা দেখছো, আল্লাহ তোমাদেরকে দেখছে। যদিও আল্লাহ তাআলাকে তোমরা না দেখছো, কিন্তু আল্লাহ পাক তোমাদেরকে দেখছেন, এটা খেয়াল রাখবে। তো আপনি যদি এটা খেয়াল রাখেন যে আমার মন, আমার দিল, সব কিছু আমার রব তাআলা দেখছেন, তো আমার নামাজ ইনশাআল্লাহ আমার মন বসবে। আর ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য আপনি নামাজের শুরুতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম 3 বার পাঠ করে আপনি ডান দিকে এবং বাম দিকে 3 বার করে থু থু করবেন 3 বার। খেয়াল রাখবেন যখন নামাজের মধ্যে দাঁড়াবেন, থু দেওয়ার সময় যেন মুখ থেকে কোনো কিছু বের না হয়, শুধুমাত্র 3 বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পরে থু দিবেন। আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহ কারীম নামাজের মধ্যে মন বসবে। আলহামদুলিল্লাহ, আমরা চাইলে এইভাবে আমল করতে পারি। আর বিশেষ করে মিরাজ রাজা ভাই, আমরা দেখেছি আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া পরামর্শ দিয়েছেন, নামাজের আহকামের মধ্যে রয়েছেন যে আমরা যখন নামাজের মধ্যে দাঁড়াবো, তো নামাজের মধ্যে মন বসার একটা সহজ পদ্ধতি, কিন্তু যদি আমি প্রত্যেকটা হরফের উচ্চারণের দিকে খেয়াল রাখি, আমি এখন কি পড়ছি, যারা আলিমী দিন আছে ওনারা যদি তার অর্থের দিকে খেয়াল রাখে, বা যারা অর্থ বুঝে, হ্যাঁ আলহামদুলিল্লাহ অর্থ বোঝার জন্য কানজুল ঈমান রয়েছে, সম্ভব হলে সূরা ফাতিহা যেটা আমরা প্রত্যেক নামাজে পড়ি। যারা দর্শক আছেন বা যার ওয়াসওয়াসা আসে, আমি আপনাকে পরামর্শ দিব কমপক্ষে সূরা ফাতিহার অর্থটা আপনি মুখস্থ করে নেন। আপনি যখন সূরা ফাতিহা পড়বেন, তো
পড়ার সাথে সাথে আপনি অর্থ দিকে খেয়াল করবেন। আর যখন আপনি তেলাওয়াত করবেন কিরাতের সময় তাজবিদের দিকে খেয়াল রাখবেন আপনি কি পড়ছেন, এরপরে কি পড়বেন। এইভাবে মাধ্যমেও কিন্তু আলহামদুলিল্লাহ নামাজের মধ্যে মন বসানো যায়। আরেকটা বিষয় হচ্ছে অনেক সময় দেখা যায় যে বেশিরভাগ সময় মন্দ যে অভ্যাসগুলো ওগুলোই স্মরণে আসে বারবার। তো আমি মাদানী চ্যানেলের যারা দর্শক রয়েছেন তাদেরকে আরজ করব, আপনি সদা সর্বদা উঠতে বসতে চলতে ফিরতে সবসময় ইয়া গফারু আপনি পাঠ করতে থাকুন। আল্লাহ পাক চাইলে ইনশাআল্লাহ কারীম মন্দ যে অভ্যাস রয়েছে, যে চাহিদা রয়েছে, সেগুলো থেকে আপনি নিরাপদ থাকবেন মাশাআল্লাহ। আল্লাহ পাক আসানি দান করুক। মাহমুদুল হাসান ভাই আমাদেরকে কল করেছেন, জানিয়েছেন যে দিন দিন শুকিয়ে যাচ্ছে। আল্লাহ পাক আসানি দান করুক। মিলাদ রেজা ভাই, এর জন্য কি রোহানি চিকিৎসা দিবেন যে দিন দিন শুকিয়ে যাচ্ছে? এর জন্য যদি কোনো রোহানি চিকিৎসা থাকে যদি বলেন এ ব্যাপারে। অনেক সময় দেখা যায় শুকিয়ে যাওয়ার পিছনে কিছু রিজন থাকে, কারণ যেমন বদনজরের প্রবলেম এরকম হতে পারে, অথবা কোনো অসুস্থতা। যদি এরকম হয়, যেমন যদি বদনজরের প্রতি ইশারা আসে, এখন ইনি যেহেতু বলে না ইস্তেখারা করানোর জন্য, সেহেতু আমরা ইস্তেখারা করাচ্ছি না। তো আমি আরজ করব যদি বদনজর থাকে, বদনজর থেকে বাঁচার জন্য আপনি এই ওজিফাটি পাঠ করতে পারেন। সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু 60 টাইমস, 60 বার। শুরু শেষে একবার দুরূদ শরীফ পাঠ করেন, নিজ শরীরে দম করুন। সাথে যদি অসুস্থতার কারণে শরীর শুকিয়ে যায়, তা আমি আরজ করব প্রথমত ডাক্তারের শরণাপন্ন হন। সাথে সাথে আপনি ইয়া মুমিনু দৈনিক 115 বার শুরু শেষে একবার দুরূদ শরীফ পাঠ করেন, নিজ শরীরে দম করুন। আল্লাহ পাক যাতে ইনশাআল্লাহ কারীম শরীর যে শুকিয়ে যাওয়ার যে অবস্থা রয়েছে, সেই অবস্থা থেকে আল্লাহ পাকের দয়া পরিত্রাণ হবে ইনশাআল্লাহ। জি মাশাআল্লাহ, খুবই চমৎকার ওয়াজিফা বললেন আমাদের মিলাদ রেজা ভাই যে আপনি ইয়া মুমিনু 115 বার পরে শরীরে ফু দিবেন। সম্ভব হলে প্রতিদিন এই আমলটা করতে পারেন। হ্যাঁ, পানিতে ফু দিয়ে পানীয় পান করতে পারেন, পানীয় পান করতে পারবে। আল্লাহ পাক আসানি দান। আবার চাইলে রুহানি চিকিৎসা গ্রহণ করতে পারবে, তাবিজাত আত্তারিয়া। আল্লাহ পাকের দয়া ইনশাআল্লাহ মাশাআল্লাহ সুস্থ থাকবে। আপনি তাবিজাতও সংগ্রহ করতে পারেন। তাবিজাতের সংগ্রহের জন্য দর্শকবৃন্দ আলহামদুলিল্লাহ দাওয়াতে ইসলামী প্রতিনিয়ত উম্মতের পেরেশানি দূর করার নিয়তে আলহামদুলিল্লাহ ফ্রিতে ফি সাবিলিল্লাহ, জি, কোনো হাদিয়া বা কোনো কিছু নেই, আপনি ফ্রিতে আলহামদুলিল্লাহ তাবিজাত নিতে পারবেন। যারা নিতে চান আপনারা চাইলে ঢাকা সাইদাবাদ জনপদ মোড় ফাইজানে মদিনা প্রত্যেকদিন আসর থেকে এশা পর্যন্ত, হ্যাঁ প্রত্যেক দিন বিকাল 4টা থেকে রাত 9টা পর্যন্ত সরাসরি রুহানি চিকিৎসা অনেক লম্বা টাইম মাশাআল্লাহ থাকে আমাদের জিম্মাদার। বিকাল 4টা থেকে রাত 9টা পর্যন্ত আলহামদুলিল্লাহ। যারা ঢাকার আশেপাশে আছেন আপনারা ঢাকা সাইদাবাদ জনপদ মোড় এর পাশেই ফাইজানে মদিনা রয়েছে, আপনারা আসতে পারেন। বিশেষ করে প্রত্যেক বৃহস্পতিবার ইশারের নামাজের পর দাওয়াত ইসলামীর সাপ্তাহিক সুন্নতে ভরা ইজতিমা অনুষ্ঠিত হয়। ইজতিমার পর আলহামদুলিল্লাহ ফ্রিতে ফি সাবিলিল্লাহ তাবিজাত প্রদান করা হয় এবং রুহানি চিকিৎসার পাশাপাশি ওইখানে সরাসরি ইস্তেখারাও করা হয়। তো সম্ভব হলে ওইখানে আপনি আসতে পারেন। আল্লাহ পাক আছেন। এদিক যারা চট্টগ্রামে আছেন, চট্টগ্রামের আশেপাশে আছেন, আপনারা চাইলে আলহামদুলিল্লাহ এর জন্য আপনারা সরাসরি যদি তাবিজাত নিতে চান, আপনারা কল্পলোক বাকুলিয়া থানা কল্পলোক আবাসিকে জি ব্লক 9 নম্বর রোডে মাদানী টাওয়ার ফৈজান আত্মার মডেল মাদ্রাসাতুল মদিনা রয়েছে, এর দ্বিতীয় তলাতে আলহামদুলিল্লাহ প্রতিদিন সন্ধ্যা 7টা থেকে 8টা পর্যন্ত, জি শুক্রবার ব্যতীত আপনি সন্ধ্যা 7টা থেকে 8টা 1 ঘন্টা তাবিজাত দেওয়া হয়। আপনি চাইলে তাবিজাতও সংগ্রহ করতে পারেন। আর এর পাশাপাশি আরেকটি সুসংবাদ হচ্ছে, যারা দর্শক আছেন আপনাদেরকে একটি দাওয়াতে দিব। আপনারা টিভি স্ক্রিনে দেখবেন নাম্বারটি আমাদের আলহামদুলিল্লাহ প্রতিদিন আল্লাহ পাকের দয়ায় রুহানি চিকিৎসা ইস্তেখারার পাশাপাশি আলহামদুলিল্লাহ এখন আপনি চাইলে সরাসরি অনলাইন ইস্তেখারাও করাতে পারবেন। তো টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কল করবেন। প্রতিদিন কখন থেকে শুরু হয় টাইমটা? দৈনিক সকাল 11টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। তবে হ্যাঁ, নামাজের সময় ছাড়া সকাল 11টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত নামাজের সময় ব্যতীত এবং শুক্রবার ছাড়া, শুক্রবার অর্থাৎ বন্ধের দিন শুক্রবার ছাড়া আর নামাজের সময় ব্যতীত আপনি সকাল 11টা থেকে 7টা পর্যন্ত আপনি যে কোনো টাইমে কল দিতে পারেন। আচ্ছা, অনেকেই প্রশ্ন করে যে কল দেওয়ার পরে বিজি পায়, তো অনেক সময় কল দেয়, আপনি একবার না হলে বারবার ট্রাই করেন ইনশাআল্লাহ। অনেক সময় সার্ভারের সমস্যা থাকে, নেটওয়ার্কের সমস্যা থাকে, বা অনেক সময় আমাদের অনেক দর্শকের কল থাকে, যার কারণে একসাথে নেওয়া সম্ভব হয়। তো বারবার ট্রাই করলে ইনশাআল্লাহ কারীম আপনারা সমাধান পেয়ে যাবেন। টিভি স্ক্রিনে যে নাম্বারটি আছে আপনারা নোট করে নিতে পারেন। আল্লাহ পাক বরকত দিক। মাশাআল্লাহ, অনেকে আমাদেরকে ইস্তিখারার জন্য কল করেছিলেন। আমাদেরকে মাজারুল হক ভাই কিশোরগঞ্জ থেকে কল করেছিলেন যে স্ত্রীর শরীর জ্বালাপোড়া করে, অস্বাভাবিক আচরণ করে,
করে ইস্তেখারার জন্য। আমরা ইস্তেখারা করেছি, ইস্তেখারাতে এনার শারীরিক অসুস্থতা দেখতে পাচ্ছি, আল্লাহ পাক আসানি দান করুক। অস্বাভাবিক আচরণ কিসের জন্য করে? অনেক সময় হয় যে মানুষের মানসিক কোনো সমস্যা বা টেনশন বিভিন্ন কিছুর কারণেও বা বেশি রাগ হলে অস্বাভাবিক আচরণ করা এটা দেখা যায়। তো ভয়ের কোনো কারণ নেই, আল্লাহ পাক আসানি দান করুক। আপনাকে একটি রুহানি চিকিৎসাও বলবো। আগে মিলাদ রেজা ভাইয়ের কাছে আসবো। অস্বাভাবিক আচরণ করে স্ত্রী এবং শরীর তার জ্বালা যন্ত্রণা করে, তো এর জন্য আপনি কি রুহানি চিকিৎসা দিবেন যাতে তার শরীরে জ্বালা যন্ত্রণা চলে যায়? অনেক সময় হয় বয়সের কারণে, অসুস্থতার কারণে এমনটা হতে পারে। তো আমি প্রথমত আরজ করব ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত সর্বপ্রথম। তারপর দৈনিক একবার করে এই ওজিফাটি পাঠ করুন, পাঠ করে পানিতে দম করে সেই পানি পান করুন। সাথে সাথে আপনাকে ডাক্তার যে ঔষধ দিয়েছে সেবন করার জন্যে সেটিতেও দম করুন। জি, ওজিফাটি হচ্ছে আল্লাহুম্মা আনতাল বাসিতু, আল্লাহুম্মা আনতাল বাসিতু 100 বার। শুরু শেষে 3 বার করে দুরূদ শরীফ পাঠ করে পানিতে দম করে পানি পান করুন। সাথে ডাক্তার যে ঔষধ দিয়েছে সেবন করার জন্য সেটিতেও দম করে সেটি গ্রহণ করুন। আল্লাহ পাক চায় তো খুব শীঘ্রই সুস্থতা মিলবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, মারহাবা, আল্লাহ তাআলা বরকত দিক। একটি মাসালাও প্রিয় ভাই মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। আমাদেরকে আব্দুল আলিম ভাই সিরাজগঞ্জ থেকে কল করেছিলেন। মেয়ে সবসময় অসুস্থ থাকে, খুব কম খাবার খায়, খাবার দাবার খেতে পারে না, শরীর দুর্বল, এই জন্য ইস্তেখারার জন্য বলেছিলেন। নাম দিয়েছেন, তার মায়ের নাম দিয়েছেন। আমরা ইস্তেখারা করেছি, ইস্তেখারার মধ্যে তার শারীরিক অসুস্থতার দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ পাক আসানি দান করুক। শরীর দুর্বল, খাবার দাবার খেতে পারে না। তো সম্ভব হলে মিলাদ রেজা একটু আগেও বলেছেন যে ওজিফাটি এটার উপরও আমল করতে পারেন। এর পাশাপাশি একটি ওজিফা আরজ করব, তা হচ্ছে সূরাতুল বাইয়িনা। সূরা বাইয়িনা 30তম পারায় রয়েছে। আপনি সূরা বাইয়িনা যদি কেউ সহিশুদ্ধভাবে লিখতে পারে এমন কারো মাধ্যমে চাইলে এটা লিখিয়ে তাবিজ বানিয়ে গলায় পরাতে পারেন, অথবা সূরা বাইয়িনা আপনি পাঠ করে পানিতে ফু দিয়ে আপনার সন্তানকে পান করান। ইনশাআল্লাহ খাবারের রুচি বাড়বে ইনশাআল্লাহ করিম। আল্লাহ চাইতো তার যে সমস্যা সমাধান হবে। একটি মাসালা মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। আমাদেরকে হাসান ভাই ফরিদপুর থেকে জানিয়েছেন বোনের বিয়ে হচ্ছে না, কথাবার্তা ঠিক হয়, পরবর্তীতে বিয়েটা আর হয় না। ইস্তেখারার জন্য বলেছিলেন, আমরা ইস্তেখারা করেছি। সাময়িক পরীক্ষার দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ পাক আসানি দান করুক, দোয়া করি। টেনশনের কোনো কারণ নেই, আপনি চেষ্টা করেন আর অবশ্যই ভালো নিয়ত রাখবেন যে আল্লাহ পাক যদি চাই আমার বোনের বিয়ের ব্যবস্থা হয়, সুন্নত মোতাবেক শরীয়ত সম্মত প্রত্যেকটা কাজ সম্পূর্ণ করব। এভাবে ভালো নিয়ত রেখে আপনি ওজিফার উপর আমল করবেন, আল্লাহ চাইতো খুব দ্রুত বিবাহের ব্যবস্থা হবে। মিলাদ রেজা ভাইয়ের কাছে আসবো যে খুব দ্রুত যেন বিয়ের ব্যবস্থা হয়ে যায়, ভালো সম্বন্ধের যেন ব্যবস্থা হয়, নেককার সম্বন্ধের যেন ব্যবস্থা হয়, এর জন্য যদি রুহানি চিকিৎসা বলেন। আরজ করব প্রত্যেক দিন রাতে ঘুমানোর আগে এই ওজিফাটি 300 বার পাঠ করবে। সেটি হচ্ছে ইয়া ওয়াহাবু, ইয়া ওয়াহাবু 300 বার। শুরু শেষে 11 বার করে দুরুদ ইব্রাহিম পাঠ করে আপনি দোয়া করুন। যদি সম্ভব হয় কেঁদে কেঁদে দোয়া করুন। আল্লাহ পাক চায় তো খুব শীঘ্রই উত্তম স্বামীর সাথে বিবাহের ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, ইয়া ওয়াহাবু 300 বার, শুরু এবং শেষে 11 বার দুরুদে ইব্রাহিম। যে দুরুদ আমরা নামাজের মধ্যে পড়ি, দুরুদে ইব্রাহিম পড়ে নিব। যতদিন পর্যন্ত বিবাহ হবে না ততদিন পর্যন্ত আমলটি কন্টিনিউ করবে। আল্লাহ চাইতো ইনশাআল্লাহ বিবাহের ব্যবস্থা হবে। আল্লাহ পাক আসানি দান করুক। একটি মাসআলা অবশ্য মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক, আলহামদুলিল্লাহ আমাদেরকে কলের পাশাপাশি অনেকে আমাদেরকে মেসেজ করেছিলেন পূর্বের অনুষ্ঠানে, যে অনুষ্ঠানে আমরা উত্তর দিতে পারিনি। ইনশাআল্লাহ কারীম কিছু এর রিপ্লাই আমরা আজকে দেওয়ার চেষ্টা করব, দেখব কে কোন জায়গা থেকে আমাদেরকে মেসেজ করেছেন। আমাদেরকে একজনে মেসেজ করেছেন মিলাদ রেজা ভাই, বললেন যে সবসময় অসুখ বিসুখ লেগে থাকে, এর জন্য রুহানি চিকিৎসা চেয়েছে একজন ইসলামী বোন। যদি রুহানি চিকিৎসা আমি আরজ করব, আপনি শুরুতেও এই ওজিফাটি বলেছেন, এটি অনেক বেশি পরীক্ষিত, অনেক বেশি কার্যকরী, অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটি যদি আমল করে আল্লাহ পাক চায় তো খুব শীঘ্রই শারীরিক যে অসুস্থতা রয়েছে সেটি কেটে যাবে। ওজিফা হচ্ছে ইয়া মুঈদু, ইয়া মুঈদু, ইয়া মুঈদু। সবসময় উঠতে বসতে চলতে ফিরতে অজু অবস্থায় অজুবিহীন সদা সর্বদা আপনি এটি পাঠ করুন। আল্লাহ পাকের দয়া শারীরিক সুস্থতা ফিরে পাবেন ইনশাআল্লাহুল কারীম।
মাশাআল্লাহ। আপনি চাইলে এর উপর আমল করুন, আল্লাহ চাইতে ইনশাল্লাহ আসানি হবে। আরেকজন আমাদেরকে মেসেজ করেছেন দাঁতের মাড়ির সমস্যা বারবার ফিরে আসে, অনেক চিকিৎসা করিয়েছি, মাড়ির ক্ষয় হয়, মাড়ি ফুলে যায়, এর জন্য রুহানি চিকিৎসা চাই। বর্তমানে আল্লাহর রহমতে ভালো আছি, তারপরে রুহানি চিকিৎসা চাই যাতে করে মাড়ির সমস্যা দেখা না যায়। তো এর জন্য আপনি কি রুহানি চিকিৎসা দিবেন, মাড়ির সমস্যা যেন না হয় পরবর্তীতে? আর প্রথমত আরজ করবো আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী রুহানি চিকিৎসা ডিপার্টমেন্টে এর জন্য তাবিজ আত্মারিয়া প্রদান করা হয়। আপনি চাইলে সেটি গ্রহণ করতে পারেন আল্লাহ পাকের দয়ায়। ইনশাআল্লাহ করিম দাঁতের মাড়ির যে ব্যথা রয়েছে সেটি দূর হয়ে যাবে। সাথে আপনি এটি আমল করুন, সালামু কওলাম মির রব্বির রহিম, এই ওজিফা 3 বার পাঠ করে, শুরু শেষে একবার দরুদ শরীফ পাঠ করে হাতে দম করে ওই হাত আপনি দাঁতের মাড়ি যে সাইডে ব্যথা অনুভব হয় সেখানে মালিশ করুন, আল্লাহ পাকের দয়ায় ব্যথা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ করিম। মাশাআল্লাহ, এভাবে আমল করেন, আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ করিম আপনার সমস্যার সমাধান হবে। আরেকজন আমাদেরকে মেসেজ করেছেন, আমি গাজীপুর থেকে বলছিলাম, আমার আম্মুর নাম ইয়াসমিন, নানুর নাম সহ দিয়েছেন, বললেন যে আমার আম্মুর মাঝে মাঝে গলা ব্যথা করে এবং গলার জন্য ভালো জিকির করতে পারে না, জুড়ে কথাবার্তা বলতে পারে না, একটু ইস্তেখারা করে দেখেন আমার আম্মুর কোনো সমস্যা আছে কিনা। আপনার আম্মুর ইস্তেখারা আমরা করেছি, ওনার গলাতেই সমস্যা, অর্থাৎ শারীরিক অসুস্থতা যেটাকে বলা হয়, অসুস্থতার কারণে এমনটা হচ্ছে, গলাতে সমস্যা হচ্ছে। আল্লাহ তাআলা আসানি দান করুক, আমরা দোয়া করি। মিলাদ রেজা ভাইয়ের কাছে আসবো যে ওনার আম্মুর গলাতে সমস্যা, তো গলার সমস্যা থেকে বাঁচার জন্য এমন কোনো রুহানি চিকিৎসা আছে কিনা, কি বলবেন ওনার জন্য? আরজ করব এই ওজিফাটা যদি পাঠ করে আল্লাহ পাকের দয়া ইনশাআল্লাহ করিম গলা ব্যথা দূর হয়ে যাবে। সেটি হচ্ছে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, মাত্র 111 বার, শুরু শেষে 11 বার দরুদ শরীফ পাঠ করে আপনি গলায় অথবা হাতে দম করে গলায় মালিশ করুন, আল্লাহ পাকের দয়া খুব শীঘ্রই গলা ব্যথা দূর হয়ে যাবে। সাথে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী রুহানি চিকিৎসা ডিপার্টমেন্টে এর জন্য বিশেষ তাবিজাত আত্মারিয়া প্রদান করা হয়, আপনি চাইলে সেটি গ্রহণ করতে পারেন। মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, যারা ইস্তেখারা করান একটি মাসআলা অবশ্য মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। মাশাআল্লাহ, যারা আমাদেরকে মেসেজ করেছেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করেছি। অনেকে আমাদেরকে ভিডিও কল করেছেন দর্শক, তো তাদের কিছু কল আমরা নেব, দেখব কে কোন জায়গা থেকে আমাদেরকে কল করেছেন। জি, কল চালিয়ে দিন। আমার নাম মোহাম্মদ আবু বকর আফতারি, রাজশাহী থেকে বলতেছি। হুজুরের কাছে আরো আমার একটা রুহানি চিকিৎসা প্রয়োজন। আমার স্ত্রী অর্থাৎ আমার ঘরোয়ারির যেন নর্মালিতে বাচ্চা হয়, এটার জন্য কোনো রুহানি চিকিৎসা কোনো আমল আছে কিনা অবশ্যই জানাবেন, জানালে উপকৃত হব। মাশাআল্লাহ, আবু বকর আত্তারি ভাই রাজশাহী থেকে আমাদেরকে ভিডিও কল করেছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের অনুষ্ঠানে ভিডিও কল করার জন্য। আপনি জানতে চেয়েছেন যে সন্তান সম্ভবের সময় যেন নর্মালে বা আসানের সাথে সন্তান হয়, এজন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। মিলাদ রেজা ভাই, যদি কারো স্ত্রীর সন্তান সম্ভবের সময় হয় তাহলে বা আসানির সাথে দুনিয়াতে যেন সন্তান আসে, এর জন্য বিশেষ কোনো রুহানি চিকিৎসা যদি থাকে বলবেন, কি এমন আমল করবে? প্রথমত তো যারা দর্শক আছেন আপনাদেরকে বলবো, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী রুহানি চিকিৎসা বিভাগের পক্ষ থেকে আমরা বিশেষ তাবিজ দিয়ে থাকি, অর্থাৎ সুয়ের তাবিজ 12 মাস ব্যবহার করে, অনেক বেশি গুরুত্বপূর্ণ। জি, এর মাধ্যমে আলহামদুলিল্লাহ সন্তান এবং মা হেফাজতে থাকবে। তো যাদেরই আপনার সন্তান সম্ভবের সময় হবে, সাথে সাথে আপনারা তৎক্ষণাৎ যোগাযোগ করে এই তাবিজটি অবশ্যই সংগ্রহ করে নেবেন। আর মিলাদ রেজা ভাই, এর পাশাপাশি কি রুহানি চিকিৎসা করতে পারে, কি আমল করতে পারে, ওজিফা দিবেন আপনি দর্শকের উদ্দেশ্যে? জি, আমি আরজ করব ইসলামী বোন প্রতিদিন সূরা মরিয়ম তিলাওয়াত করবে। আল্লাহ পাক চাইতো এই সূরা তিলাওয়াতের বরকতে ইনশাআল্লাহ করিম এর যে ফায়দা, যে উপকারিতা তিনি স্বচক্ষে নিজে দেখতে পাবেন। আর আল্লাহ পাকের দয়ায় ইনশাআল্লাহ করিম আল্লাহ পাক চাইতো বাচ্চা সহজেই ভূমিষ্ঠ হবে ইনশাআল্লাহ করিম। নরমাল ইনশাআল্লাহ করিম আল্লাহ চাইতো হয়ে যাবে, আসান হবে মাশাআল্লাহ। সূরা মরিয়ম খুবই চমৎকার একটি ওজিফা, এটার বরকতে কিন্তু আলহামদুলিল্লাহ সন্তানও আল্লাহ পাকের দেয় নেককার সন্তান হবে ইনশাআল্লাহ। 16তম পারায় 4 নম্বর পৃষ্ঠা রয়েছে, আপনি চাইলে এই সূরাটি আমল করতে পারেন। 16 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা। অনেক সময় দেখা যায় অনেকে তিলাওয়াত সহিহ শুদ্ধ পারে না, তো আমি ইনাদের জন্য আরজ করব একেবারে ছোট ওজিফা, সেটি হচ্ছে ইয়া কাউইয়ু ইয়া কাউইয়ু ইয়া কাউইয়ু, মাত্র 100 বার, শুরু শেষে একবার দুরূদ শরীফ পাঠ করে ইসলামী বোন নিজ পেটের মধ্যে দম করবে। আল্লাহ পাকের দয়া খুব সহজেই বাচ্চা দুনিয়াতে
আগমন করবে মাশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ সহজেই সকল মুআমালা আসান হবে ইনশাআল্লাহ কারীম। জি মাশাআল্লাহ। জি আরেকটি ভিডিও কল আমরা নিব, দেখব কারা কল করেছেন। জি কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ ইমরান আত্তারি। আমি একটু অজিবা জানতে চাই, আমার চর্মরোগের সমস্যা, এই থেকে উত্তরণের জন্য কোনো রোহানি চিকিৎসা থাকলে দিলে কৃতজ্ঞ হব। মাশাআল্লাহ। ইমরান আত্তারি ভাই আমাদেরকে কল করেছেন, চর্মরোগের সমস্যা। আল্লাহ পাক আপনাকে পরিপূর্ণ শিফা দান করুক। প্রিয় ভাই আমরা দোয়া করি আল্লাহ পাক আসানি দান করুক, আপনাকে সুস্থতা দান করুক। মিলাদ রেজা ভাই, চর্মরোগের রোহানি চিকিৎসা আপনি কি দিবেন, কি এমন ওজিফা রয়েছে আপনি দিলে আল্লাহ পাক যদি চায় ইনশাআল্লাহ কারীম এই ওজিফার উপরে আমল করলে আমার ইসলামী ভাইয়ের চর্মরোগ দূর হয়ে যাবে, অথবা যারা দর্শক আছে তাদের জন্য ফলদায়ক হবে, এমন কোনো রোহানি চিকিৎসা যদি বলেন। আসলে বর্তমান সময়ে এই রোগটি অনেক বেশি প্রভাব বিস্তার করেছে। তো আমি প্রত্যেক মাদানী চ্যানেলের যারা দর্শক শ্রোতা রয়েছেন প্রত্যেককে আরজ করব, যখন আমরা খাবার খাচ্ছি খাবারগুলোর দিকে একটু নজর রাখা, কোন খাবার খেলে আমার চর্মরোগ অর্থাৎ চুলকানি বেশি অনুভব হয়। তো আমাদেরকে এই খাবারগুলা থেকে বিরত থাকা, যে খাবারগুলা খেলে আমার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে সেগুলো থেকে নিজেকে সদা সর্বদা বাঁচিয়ে রাখা। আর হ্যাঁ, আপনাকে চমৎকার ওজিফা দিচ্ছি, সেটা যদি আমল করেন আল্লাহ পাক চাইতো খুব শীঘ্রই যত মারাত্মক চুলকানি হোক না কেন আল্লাহ পাকের দয়া সুস্থতা মিলবে। সেটি হচ্ছে 18তম পারার সূরা মুমিনুন আয়াত নাম্বার 14। এই আয়াতে মোবারকা মাত্র 21 বার শুরু শেষে একবার দুরূদ শরীফ পাঠ করে পানিতে দম করে সেই পানি পান করুন। আর এই আমল টানা 41 দিন 41 ডেজ আপনি এটি আমল করুন। আল্লাহ পাক চাইতো খুব শীঘ্রই ইনশাআল্লাহ কারীম আপনার যে অ্যালার্জি চর্মরোগের যে প্রবলেম রয়েছে সেটি খুব শীঘ্রই দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। দর্শকবৃন্দ আমাদেরকে আরও অনেকেই অডিও কলও করেছেন, তাদের কল আমরা নেব ইনশাআল্লাহ। কিন্তু অডিও কল যে আমাদেরকে কল করেছেন ইনশাআল্লাহ তাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। কে থেকে কল করেছেন আমরা শুনবো। জি কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম। আমার ভাইয়ের মানসিক সমস্যা, ভয় পায়, রোহানি চিকিৎসা চাই। আচ্ছা, গাজীপুর থেকে আমাদেরকে একজন কল করেছেন, জানিয়েছেন মানসিক রোগের সমস্যা। আল্লাহ পাক আসানি দান করুক। ভাইয়ের সমস্যা মানসিক রোগ এবং ভয় পায়, আল্লাহ পাক আপনার ভাইকে শিফা দিক, সুস্থতা দান করুক ইনশাআল্লাহ কারীম। আমরা রোহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। যে দর্শক আমরা পরবর্তী কল নিব, দেখব কে কোন জায়গা থেকে কল দিয়েছেন। জি কল শুনিয়ে দিন। আমার নাম নাজমুল ইসলাম। আমার ছেলের আগে মন বসে না, অবশ্য কথাবার্তা শোনে না, সেজন্য স্কুল খারাপ করতেছে। আমার ছেলের নাম ইয়াসিন আলী, তার মায়ের নাম আসরা বেগম। রংপুর থেকে নাজমুল ইসলাম ভাই জানিয়েছেন ছেলের কাজে মন বসে না, অবাধ্য, কথাবার্তা শুনে না, তো এই জন্য ইস্তেখারা চেয়েছেন। আল্লাহ পাক আসানি দান করুক ইনশাআল্লাহ কারীম। ইস্তেখারার রেজাল্ট আপনাকে প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। রিয়াজ মাহমুদ নরসিংদী থেকে। আমার মায়ের মাথায় সমস্যা, মাথা গরম হয়ে যায়, চিকিৎসা চাই। আচ্ছা, রিয়াদ মাহমুদ ভাই নরসিংদী থেকে কল করেছেন, মায়ের মাথা গরম হয়ে যায়। তো মিলাদ রেজাবের কাছে ইনশাআল্লাহ কারীম আসবো ইনশাআল্লাহ একটু পরে রোহানি চিকিৎসার জন্য। তো ইনশাআল্লাহ দর্শক আমাদের সঙ্গেই থাকুন, ইনিও নোট করছেন ইনশাআল্লাহ কারীম, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। পরবর্তী কল। আমার নাম বাবু, এটা চাপাই নরমাল, খুব ঘন ঘন আমাকে জ্বর হয়, চিকিৎসাতে। আচ্ছা, আমাদেরকে বাবু কল করেছেন চাপাই নবগঞ্জ থেকে, ঘন ঘন জ্বর হয়। তো আল্লাহ পাক আপনাকে শিফা দান করুক, আপনার ঘন ঘন জ্বর যেন না হয়, আপনি যেন সুস্থ থাকেন। আর জ্বর হলে কি রোহানি চিকিৎসা পড়বেন ইনশাআল্লাহ কারীম, আমরা এই বিষয়গুলো জানবো মিলাদ রেজা ভাইয়ের কাছ থেকে ইনশাআল্লাহ কারীম। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। কুমিল্লা থেকে। আমার সংসারে হচ্ছে না, বরকত হচ্ছে না, আর সবাই অসুস্থ লেগেই থাকে, এই জন্য চেক আপ করতে চাই। আমার মায়ের নাম মোহাম্মদ জাহেদা বেগম। আক্তার হোসেন ভাই আমাদেরকে কল করেছেন কুমিল্লা থেকে। সংসারে আয় উন্নতি হচ্ছে না, বরকত হচ্ছে না, সবার অসুস্থতা লেগেই আছে, এই জন্য ইস্তেখারা করাতে চেয়েছেন। আল্লাহ পাক আসানি দান করুক। ইস্তেখারার রেজাল্ট ইনশাআল্লাহ কারীম প্রদান করার চেষ্টা করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। গাইবান্ধা থেকে বলছিলাম, মোহাম্মদ রিফাত। আমার ছোট বোন 2 বছর হয়েছে হাঁটতে পারানো, রোহানি চিকিৎসা চাই। আচ্ছা, গাইবান্ধা থেকে মিলাদ রেজা ভাই আমাদেরকে কল করেছেন। তুষার ভাই, ছোট বোন হাঁটতে পারে না, 2 বছর হয়ে গিয়েছে। এমন অনেক দর্শক আছে যাদের এরকম হয়, সন্তান দুনিয়াতে আসার পর বিভিন্ন সমস্যা দেখা যায়। তো ইনশাআল্লাহ কারীম নোট করে রাখবেন একটু আমাদের দর্শকের উদ্দেশ্যে। ইনশাআল্লাহ কারীম আমরা রোহানি চিকিৎসা নেব। জি পরবর্তী কল। মাজহারুল হক, বাড়ি কিশোরগঞ্জ জেলা।
আমার স্ত্রীর কোমর ব্যথা, রোহানি চিকিৎসা চাই। আচ্ছা, মাজারুল হক কিশোরগঞ্জ থেকে আমাদেরকে কল করেছেন। স্ত্রীর কোমরের ব্যথা, আল্লাহ পাক শিফা দান করুক, সুস্থতা দান করুক। ইনশাআল্লাহ কারীম রোহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। দর্শক, আমাদেরকে শুরুতেই গাজীপুর থেকে রফিকুল ইসলাম কল করেছেন যে ভাইয়ের মানসিক সমস্যা এবং ভয় পায়, এজন্য রোহানি চিকিৎসা চেয়েছিলেন। জি মিলাদ রেজা ভাই, মানসিক রোগ থেকে যেন বাঁচতে পারে, এবং আরেকটা সমস্যা বলেন ভয় পায়, হয়তো মানসিক রোগের কারণে এটা হতে পারে, এর জন্য আপনি কি রোহানি চিকিৎসা দিবেন? মানসিক সমস্যা থেকে বাঁচার জন্য প্রথমত আরজ করব বিসমিল্লাহির রহমানির রহিম 786 বার, 786 টাইমস। শুরু শেষে একবার দুরূদ শরীফ পাঠ করে পানিতে দম করবে, সেই পানি কোথাও রেখে দিবে, আর কোনো একটা বোতলের মধ্যে রেখে দিবে। তারপর ওই বোতল থেকে দৈনিক 2 বার, সকালবেলা প্রত্যেক দিন খালি পেটে এবং রাতে শোয়ার সময় প্রত্যেক দিন একবার পান করবে। আল্লাহ পাক যাতে ইনশাআল্লাহ কারীম খুব ঘুমের পূর্বে পড়েন। জি জি খেয়ে নিবে পানি। জি খেয়ে নিবে, ঘুমানোর আগেই খেয়ে নিবে পানি। আল্লাহ পাক সংখ্যা হচ্ছে 786 বার। এটার স্মরণ রাখার সহজ মাধ্যম হচ্ছে যে বিসমিল্লাহির রহমানির রহিমের যেটাকে পূর্ণরূপ যেটাকে বলা হয়, সংক্ষিপ্ত রূপ 786 জি, এভাবে মনে রাখতে। জি 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 এটা যদি পাঠ করে আল্লাহ পাক তো এটি আমল করার ধারা আল্লাহ পাকের দয়া যে মানসিক সমস্যা রয়েছে সেটি দূর হয়ে যাবে। সাথে ভয় পায় যেটা বলেছে, যদি মানসিক সমস্যার কারণে ভয় না পায়, অন্য কোনো প্রবলেমের কারণে যদি ভয় পায়, তাহলে আরজ করব যখন নির্জন অবস্থায় থাকে, অর্থাৎ একাকিত্ব অবস্থায়, একা অবস্থায় থাকে, তখন আপনি এটি পাঠ করুন। সেটি হচ্ছে ইয়া ওয়াহিদু, মাত্র 1001 বার, শুরু শেষে একবার দুরূদ শরীফ। আল্লাহ পাক চাইতো এই ওজিফা আমল করার বরকতে ইনশাআল্লাহ কারীম ভয় পাওয়া থেকে নিরাপদ থাকবেন। জি মাশাআল্লাহ। আমাদেরকে এরপর কল করেছেন রিয়াদ মাহমুদ ভাই নরসিংদী থেকে। মায়ের মাথা গরম হয়েছে। জি, এখন মাথা গরম দিয়ে জানেন আপনি কোনটা বোঝাতে চেয়েছেন? এখানে দুইটা অর্থ হতে পারে। যেমন প্রথমত হচ্ছে মাথা গরম মানে হচ্ছে রাগ। জি, রাগ এসে হতে পারে যে মাথা গরম অনেক সময় অসুস্থতার কারণে অনেক রোগী আছে যাদের মাথা গরম থাকে, প্রেশার। জি জি জি। তো আপনি যেহেতু আমরা খোলাসা হতে পারিনি, দুটি ইনশাআল্লাহ রোহানি চিকিৎসা দিবেন। একটা হচ্ছে রাগের রোহানি চিকিৎসা কি দিবেন? আমি প্রথমত আরজ করব রিয়াদ মাহমুদ ভাই, আপনার মায়ের যে মাথা গরমের প্রবলেম রয়েছে, যদি সম্ভব হয় এটি যদি আমল করে আল্লাহ পাক চাইতো মাথা গরমের যে সমস্যাটি রয়েছে সেটি কেটে যাবে। সেটি হচ্ছে প্রত্যেক দিন, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ তো আমাদেরকে পড়তেই হবে। 5 ওয়াক্ত নামাজ পড়ার পর বিসমিল্লাহির রহমানির রহিম, প্রত্যেক নামাজের পর বিসমিল্লাহির রহমানির রহিম 21 বার পাঠ করবে, 21 টাইমস। শুরু শেষে একবার দুরূদ শরীফ পাঠ করে নিজ শরীরে দম করুন। এই আমল কন্টিনিউ করুন। আল্লাহ পাক চাইতো মাথা গরম হওয়া এটি যদি রাগের কারণে হয়ে থাকে, তাহলে আল্লাহ পাকের দয়া রাগ দূরীভূত হয়ে যাবে ইনশাআল্লাহ মাশাআল্লাহ। আর যদি এমনি অসুস্থতার কারণে যেটা বলা হয় মাথা গরম হয়ে যায়, এর জন্য যদি কোনো রোহানি চিকিৎসা বলেন? আমি আরজ করব যদি সম্ভব হয় সব সময় অথবা যে কোনো একবার ওনার পরিবারের পক্ষ থেকে অথবা ইনি নিজেও যদি আমল করে আল্লাহ পাকের দেওয়া হয়ে যাবে। সেটা হচ্ছে ইয়া সালামু 111 বার, শুরু শেষে একবার দুরূদ শরীফ পাঠ করে নিজ শরীরে দম করুন, পানিতে দম করে সেই পানি পান করুন। আল্লাহ পাকের দয়া এই রোগ থেকে পরিত্রাণ পাবেন। জি মাশাআল্লাহ। এরপরে আমাদেরকে বাবু কল করেছেন চাপাই নবাবগঞ্জ থেকে, যে ঘন ঘন জ্বর হয়, অর্থাৎ কিছুদিন পর পর জ্বর উঠে যায়, তো যেন সুস্থ থাকে জ্বর থেকে, এর জন্য কি রোহানি চিকিৎসা? আমি আরজ করব যাদের এরকম প্রবলেম ফেস হয় বর্তমানে, যেহেতু আবহাওয়া চেঞ্জিংয়ের যে বিষয়, এই কারণে আরজ করব সবসময় যে কোনো অবস্থা, উঠতে বসতে চলতে ফিরতে আপনি এই ওজিফাটি পাঠ করুন। আল্লাহ পাকের দয়া এটি আমল করার ধারা আল্লাহ পাক চাইতো হঠাৎ যে জ্বর অনুভব হয় সেটি দূর হয়ে যাবে। সেটি হচ্ছে ওজিফা হচ্ছে বিসমিল্লাহিল কাবীর। আপনি পাঠ করতে থাকুন, আল্লাহ পাকের দয়া জ্বর দূর হয়ে যাবে। মাশাআল্লাহ। আপনি এইভাবে আমল করুন, আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ শিফা হবে। আরেকটি আমলও চাইলে করতে পারেন। প্রতিদিন আপনি সূরা ফাতিহা 3 বার পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে পাঠ করে নিজের শরীরের উপরে দম করাবেন। আল্লাহ চাইতে ইনশাআল্লাহ কারীম আপনি সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। আর যেহেতু ঘন ঘন জ্বর হয়, আপনাকে সাথে পরামর্শ দেব দাওয়াত ইসলামী রুহানি চিকিৎসা বিভাগের পক্ষ থেকে তাবিজাত সংগ্রহ করুন। এর জন্য স্পেশাল তাবিজাত রয়েছে। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ 12 ঘন্টার মধ্যে আল্লাহ পাক ইনশাআল্লাহ জ্বর সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। জি, আমাদেরকে এরপরে কল দিয়েছেন
গাইবান্ধা থেকে মোহাম্মদ তুষার ভাই, ছোট বোন 2 বছর হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত হাঁটতে পারে না, তো এর জন্য কি রুহানি চিকিৎসা দিবেন? আমি আরজ করব আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী রুহানি চিকিৎসা ডিপার্টমেন্টে প্লেটের একটা আমল রয়েছে, প্লেট কোর্স যেটাকে আমরা বলে থাকি। প্লেট কোর্সের আমল টানা 40 দিন সকালবেলা খালি পেটে আধোয়া মুখে প্লেটে যে আরবিগুলা লিখে দেওয়া হয় ওই প্লেটে একটু পানি ঢেলে লেখাগুলোর উপর হাত বুলিয়ে ওই প্লেটের পানিটা পান করবে, আর এই আমল টানা 40 দিন করবে। আল্লাহ পাক যাতে ইনশাআল্লাহ কারীম প্লেট কোর্স ব্যবহারের বরকতে আল্লাহ পাকের দয়া যে সমস্যা রয়েছে হাঁটতে পারে না এটি থেকে মুক্তি পাবে। আর আরজ করব চমৎকার ওজিফা, এটি যদি আমল করে আল্লাহ পাকের দয়া খুব শীঘ্রই আপনি স্বচক্ষে আপনি নিজ চোখে দেখবেন যে আল্লাহ পাকের দয়া আপনার বাচ্চা হাঁটাহাঁটি করছে। ওজিফা হচ্ছে ইয়া হাইয়ু 1000 বার। শুরুতে একবার দুরূদ শরীফ পাঠ করে বাচ্চাকে দম করুন, আল্লাহ পাকের দয়া খুব শীঘ্রই বাচ্চা হাঁটবে। মাশাআল্লাহ। দর্শক চাইলে এভাবে আমল করতে পারেন, আল্লাহ চাইতো ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে। একটি মাসালা অবশ্যই মনে রাখবেন, সকল কিছুর সুস্থতার মালিক হচ্ছে আল্লাহ পাক। আমরা রুহানি চিকিৎসা বা আমরা ওয়াজিফা বা তাবিজাত দিয়ে থাকি, এগুলো হচ্ছে একটা ওসিলা মাধ্যম, এবং এর মাধ্যমে যে হয়েও যাবে 100% এটাও না, হয়তো আল্লাহ পাক যদি চায় ইনশাআল্লাহ হবে। অনেক সময় হয় একই ডাক্তারের কাছে একই ওষুধে একজন সুস্থ হচ্ছে আরেকজন সুস্থ হচ্ছে না, কেননা এটা আল্লাহ পাক তার জন্য ওই ওষুধের মধ্যে শিফা রেখেছেন, সেজন্য সুস্থ হয়েছে। তো সেম ক্ষেত্রে অনেক সময় যারা দর্শক আছে অনেক সময় হতাশ হয় যে হুজুর আমাদেরকে রুহানি চিকিৎসা বলে, অনেকদিন ধরে আমল করছি। আমির আল সুন্নাত এই বিষয়ে চমৎকার ঘরোয়া চিকিৎসা নামক রিসালাতে লিখেছিল, যেমন কোনো বান্দা যখন অসুস্থ হয়, অসুস্থ হওয়ার পর যে ওনার সুস্থতা মিলছে না, অর্থাৎ সুস্থ হতে পারছে না, এর পিছনে রিজন হচ্ছে যখন কোনো বান্দা অসুস্থ হয় মাঝখানে একটা পর্দা ঢেলে দেয়, আর ইনি যদি অসুস্থতা ইনার প্রয়োজন হয় তখন আল্লাহ পাক ওই পর্দাটা সরিয়ে দেন। সরিয়ে দিলে যখন কোনো ওষুধ সেবন করে অথবা কোনো রুহানি চিকিৎসা যা কিছু ওজিফা গ্রহণ করে ওই পর্দা সরানোর কারণে আল্লাহ পাকের দয়া ইনি সুস্থ মিলে, আর যখন না সরায় তখন তো আল্লাহ পাক যখন চাইবে তখনই বান্দার সুস্থ মিলবে। আর চমৎকার একটি আমির আল সুন্নাত একটা কিতাবে এটাও লিখেছে, এটা অবশ্যই মনে রাখবেন, শারীরিক অসুস্থতা হচ্ছে রহমত প্রাপ্তির একটা মাধ্যম। মাশাআল্লাহ। জি, আপনার সন্তান বা আপনার ভাই যদি এমন কোনো পরিস্থিতিতে থাকে সে হাঁটতে পারছে না বা স্বাভাবিক বাচ্চাদের মতন না, তবে এর জন্য ধৈর্য ধারণ করবেন, আল্লাহ পাকের উত্তম জাযা আপনাকে দুনিয়াতেও দেবে ইনশাআল্লাহ, আখিরাতেও দেবে যদি ধৈর্য ধারণ করেন। হ্যাঁ, রুহানি চিকিৎসা বলেন, আপনার দোয়া বলেন, দাওয়া বলেন, ওষুধ বলেন, আপনি সেবন করতে পারেন, এটাতে কোনো সমস্যা নেই। কারণ অনেক সময় দেখা যায় কি অনেক বাচ্চারা ছোট থাকতে সে ঠিক থাকে না, কিন্তু আলহামদুলিল্লাহ একটা ঠিক হয়ে যায়। তার জন্য চেষ্টা করতে থাকেন। অনেকে মন ভেঙে ফেলেন, তো মন ভাঙবেন না, হতাশ হওয়ার কোনো কারণ নেই, হতাশ হওয়া যাবে না। আল্লাহ পাক আসানি দান করুক। জি মাশাআল্লাহ। আমাদেরকে আরেকজন কল করেছেন মাজহারুল ইসলাম ভাই কিশোরগঞ্জ থেকে, যে স্ত্রীর কোমরের ব্যথা যেন দূর হয়, এর জন্য কি রুহানি চিকিৎসা রয়েছে? জি, যাদের কোমরে ব্যথা রয়েছে আমির আল সুন্নাত মাদানী মুজাকারাত চমৎকার একটি ওজিফা, পরীক্ষিত ওজিফা যেটি দিয়েছেন, সেটি হচ্ছে যখনই আপনার কোমরে ব্যথা অনুভব হবে আপনি কোমরে 2 হাত ধরে আপনি এই ওজিফাটি পাঠ করুন। সেটি হচ্ছে ইয়া আল্লাহু ইয়া হাকিমু, ইয়া আল্লাহু ইয়া হাকিমু 21 বার, 21 টাইমস। শুরু শেষে একবার দুরূদ শরীফ পাঠ করুন, আপনি এখানে ধরেই এই ওজিফাটি পাঠ করুন। আল্লাহ পাক চাইতো আপনি পড়া অবস্থায়, মানে পড়া শেষ না হতেই আপনি স্বচক্ষে আপনি নিজে দেখবেন যে আপনার কোমরে ব্যথার যে হতো সেটি অনেক বেশি আরাম অনুভব হবে। আল্লাহ পাক চায়। মাশাআল্লাহ। আমাদেরকে অনেকে ইস্তেখারার জন্য কল করেছেন, রংপুর থেকে আমাদেরকে কল করেছেন নাজমুল ইসলাম ভাই, ছেলের কাজের মধ্যে মন বসে না, কথাবার্তা শুনে না, অবাধ্য রয়েছে, ইস্তেখারার জন্য আমরা ইস্তেখারা করেছি। ইস্তেখারাতে জিন, জাদু, কালো জাদু এমন কোনো সমস্যা আমরা দেখছি না, তবে বদ নজরের সমস্যা আমরা দেখতে পাচ্ছি। আল্লাহ পাক আসানি দান করুক। অনেক সময় হয় সন্তান যখন পিতামাতার বাধ্য থাকে বা ভালো পড়ালেখা করে বা তাকে দেখতেও ভালো লাগে, অনেক সময় মানুষের বদ নজর লেগে যায়। এটার কারণে কিন্তু অনেক সময় হতে পারে চলাফেরার মধ্যে চেঞ্জিং চলে আসে, পিতামাতার অবাধ্য হয়ে যায়। তো আবার এইগুলো দেখে যাওয়া মানে 100% তার উপরে বদ নজর আছে এমনটা নয়, এরকম নয়। তবে ইস্তেখারার মাধ্যমে আপনারা অবশ্যই এটার রেজাল্ট নেওয়ার চেষ্টা করবেন, আল্লাহ পাক আসানি দিক। আর মিলাদ রেজা ভাই, বদ নজরের এই সমস্যা থেকে বাঁচার জন্য কি রুহানি চিকিৎসা রয়েছে?
আমি আরজ করব আলহামদুলিল্লাহ এর জন্য তাবিজে তাত্তারে রয়েছে, সেটি গ্রহণ করুন। সাথে সাথে লা ইলাহা ইল্লাল্লাহু 60 বার 60 টাইমস শুরু শেষে একবার দুরূদ শরীফ পাঠ করে বাচ্চাকে দম করুন। আল্লাহ পাক যাতে ইনশাআল্লাহ কারীম বদনজর দূর হয়ে যাবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এভাবে আমল করতে পারেন। আর ছোট বাচ্চা যাদের ঘরে আছে, আপনারা চাইলে প্রতিদিন একটি চমৎকার আমল করতে পারেন। কোরআনী ওয়াজিফা বলা হয় সূরাতুল কাউসার, আপনি পাঠ করে ডান গালে একবার ফু দিবেন, আরেকবার বাম গালে, আরেকবার আপনার কপালে ফু দিবেন। এভাবে 3 বার 3 জায়গাতে ফু দিবেন আপনার সন্তানকে। আল্লাহ পাক যদি চাই ইনশাআল্লাহ কারীম আপনার সন্তানের ইনশাআল্লাহ বদনজর কেটে যাবে। মাশাআল্লাহ। জি, এরপরে আমাদেরকে আরেকজন কল করেছেন আক্তার হোসেন কুমিল্লা থেকে, যে সংসারে আয় উন্নতি হচ্ছে না, বরকত হচ্ছে না। তো এর জন্য ইস্তেখারার জন্য আমরা ইস্তেখারা করেছি। ইস্তেখারাতে আমরা সাময়িক পরীক্ষার দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ পাক আসানি দান করুক, আয় উন্নতি দান করুক, বরকত যেন আল্লাহ দান করে আমরা দোয়া করি। সংসারের জন্য যেন আয় উন্নতি হয়, বরকত হয়। মিলাদ রেজা ভাই কি আমল আপনি দিবেন দর্শকের উদ্দেশ্যে? আমি আরজ করব, প্রথমত পরিবারে যারা রয়েছে প্রত্যেকেই 5 ওয়াক্ত নামাজের প্রতি আমরা মনোযোগ দিই। সাথে সাথে প্রত্যেক দিন প্রত্যেক নামাজের পর এই ওজিফাটি আপনি যদি পাঠ করেন, আল্লাহ পাক চায় তো আপনি স্বচক্ষে দেখবেন আপনার ঘরের মধ্যে বরকত যে অনুভব আপনি স্বচক্ষে অনুভব করতে পারবেন। ওজিফা হচ্ছে ইয়া রাজ্জাকু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া সালামু, ইয়া রাজ্জাকু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া সালামু 112 বার শুরু শেষে একবার দুরূদ শরীফ পাঠ করে দোয়া করুন। যদি সম্ভব হয় কেঁদে কেঁদে দোয়া করুন। আর এই আমল টানা লাগাতার 7 দিন পর্যন্ত করতে হবে। আল্লাহ পাক চায় তো মাঝখানে গ্যাপ দেওয়া যাবে না। আল্লাহ পাক যদি কেউ গ্যাপ দেয় তাহলে কি, তাহলে এই আমল হবে না, আবার নতুন করে শুরু করতে হবে। জি, আচ্ছা মাশাআল্লাহ। তো দর্শক আপনারা বুঝলেন যে একটানা করতে হবে, এতে কোনো গ্যাপ দেওয়া যাবে না। টানা 7 দিন পর্যন্ত এক ওয়াক্ত গ্যাপ দেওয়া যাবে না, 112 বার। জি 112 বার। তো আপনারা এই ওজিফাটি পড়তে পারেন। আল্লাহ চাইতে ইনশাআল্লাহ আপনাদের ঘরের মধ্যে বরকত হবে ইনশাআল্লাহ। সাথে আরও একটি সহজ তাবিজ আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা সাদা কাগজ নিয়ে কাগজের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম 35 বার লিখবেন, অথবা কারো মাধ্যমে লিখাতে পারেন। আর অবশ্যই তাবিজ লেখার ক্ষেত্রে খেয়াল করবেন ইআরাব দেওয়ার প্রয়োজন হয় না, জের জবর পেশ দেওয়ার প্রয়োজন নাই। জি, এবং বিশেষ করে মিম এবং ওয়াও এবং হা, জি এই হরফগুলো ভিতরে যে হরফ গোল বৃত্তগুলো এগুলা স্পষ্ট রাখতে হবে। জি, এটাও খেয়াল রাখবেন, এগুলো যাতে না লাগে। জি, এইভাবে আপনারা করবেন। এবং একটা হরফ যেন আরেকটার সাথে, বিশেষ করে ওয়ার্ড যে শব্দগুলো আছে, একটা যেন আরেকটার সাথে লেগে না যায়, ওয়াও মিম রাখতে হবে। জি মাশাআল্লাহ, আল্লাহ তাআলা বরকত দিক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক যারা আমাদের মাধ্যমে ইস্তেখারা করিয়েছেন, একটি মাসআলা অবশ্যই মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। দর্শক আমাদের অনুষ্ঠান প্রায় শেষের দিকে, আজ আমরা এখানে বিদায় নিব ইনশাআল্লাহ কারীম। আগামী পর্বে ইনশাআল্লাহ কারীম আবার আপনাদের সাথে দেখা হবে। এ পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ইয়া রাব্বি মুস্তাফা বাতুফা আল মুস্তাফা আযজা ওয়া জাল ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মেহেরবান পিতামাতা সকল উম্মতে মুহাম্মাদির গুনাহকে আপনি মাফ করুন। আল্লাহুম্মা আমিন। মওলা কারীম মুসলমানদের রোজগারহীনতা, অহেতুক মামলা মুকদ্দমা, বিভিন্ন পেরেশানি থেকে আপনি মুক্তি দান করুন। আল্লাহুম্মা আমিন। মওলা কারীম আল্লাহ আযজা ওয়া জাল বিল খুসুস এই মুহূর্তে মাদানী চ্যানেলের মাধ্যমে যে যেখান থেকে আমাদের সাথে দোয়াতে শরীক হয়েছেন, প্রত্যেকের দোয়া মোনাজাতকে আপনি কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ প্রত্যেকের পেরেশানিকে আপনি দূর করে দিন। আল্লাহুম্মা আমিন। বিল যারা অসুস্থ তাদেরকে আপনি শিফা দান করুন। আল্লাহুম্মা আমিন। যারা সন্তানহীনতায় ভুগছেন তাদেরকে নেককার সন্তান দান করুন। আল্লাহুম্মা আমিন। যারা রিজিকের টেনশনে আছে হালাল রিজিকের ব্যবস্থা করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ বিল খুসুস আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের উপর আপনার খাস রহমত নাজিল করুন। আল্লাহুম্মা আমিন। মওলা কারীম আল্লাহ আযজা ওয়া জাল আমাদের সকলকে জীবনে একবার হলেও হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব করুন। আল্লাহুম্মা আমির আহলে সুন্নাত সহ সকল উলামা আহলে সুন্নাতের ইলমে, আমলে, হায়াতে, রিজিকে, ইজ্জতে অফুরন্ত বরকত দান করুন। আমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা